আমরা ফকির চাচার কাছে যাচ্ছি তাবিজ নিতে। এই গ্রামে সন্ধ্যার পর পর আত্মা নেমে আসে, যাদের হাতে তাবিজ থাকে না তাদেরকে বশ করে আত্মা বাড়ির ভেতরে নিয়ে যায়, ওখানে নিয়ে গিয়ে প্রাণে মেরে ফেলে। এ যুগে এসেও তোমরা সব কুসংস্কার কিভাবে বিশ্বাস করো? কুসংস্কার না, যেটা চোখে দেখি সেটাই বিশ্বাস করি। এটা আবার বলো না যে তুমি আত্মা দেখেছো। যদি বলি হ্যাঁ, চলে এসেছি আমরা। চাচা সাথীমা, তুমি এই সময় কিছু বলবা? হ্যাঁ, এরা তিনজন গ্রামে নতুন এসেছে, তাই তাবিজ নেওয়ার জন্য এসেছি। এইসবের কোনো মানে হয়? ভালো একটা ডাক্তার দেখালে তো হয়, ছেলেটি অল্প দিনের মধ্যে সুস্থ হয়ে উঠবে। ওর সাথে যেটা হয়েছে সেটার জন্য ডাক্তার না, তন্ত্রমন্ত্রের প্রয়োজন। ভাই, আমার হাতে আগে বেঁধে দিতে বল। আমার যদি কিছু হয়ে যায় তাহলে আমার সোনা কাছে থাকবে। সোনা কে, গার্লফ্রেন্ড নাকি? না না, আমার পশু কুকুরের নাম। আমি ওকে রোজ সন্ধ্যাবেলায় খেতে দিই, ও আমাকে খুব ভালোবাসে। ও, আমি তাবিজ পড়বো না, যত সব কুসংস্কার। এসব আত্মা বলে কিছু আছে নাকি? তাবিজ না পড়লে কিন্তু আব্বু বাড়িতে থাকতে দেবে না। পড়লে না ভাই। আচ্ছা, যাকে আত্মায় বশ করে তাকে তো প্রাণে মেরে ফেলে, তাহলে এ কিভাবে বেঁচে আছে? আত্মার বাড়ির চারিপাশে আমার একটা রেখা টানা আছে, কেউ ওই বাড়ির রেখা ভেদ করে প্রবেশ করতে গেলে আমি বুঝতে পারি। সেদিন আমি বুঝতে পেরে এই রাখালকে বাঁচিয়ে এনেছি। বাহ, আপনি দারুণ গল্প বানান তো। চুপ করবি তুই? খুব ভালো মানুষ ছিল তোমার আব্বু, আমি কত করে বললাম যাসনি ওই আত্মা বাড়িতে, দরকার নেই অত টাকা পয়সা। শুনলই না আমার কথা। তোমার আব্বু বলতো জীবনে সুখী থাকতে হলে অনেক টাকা প্রয়োজন। কোথায় আছে লোভে পাপ আর পাপে মৃত্যু। আমার আব্বা লোক বেড়েছে, সেই জন্যই তো আমি পেটে থাকতে আব্বু মারা গেল, জন্মের সময় মাটাও মরে গেল। আমার কপালটাই কারা। মন খারাপ করো না বাবা, আমরা তো আছি। আপনারা গল্প করেন, আমি একটু ভিতরে যাই। ঠিক আছে বাপ, কিছু লাগলে বললো। এই আজিজ, বিশু কই? এখানে তো ছিল, কোথায় গেল আবার? তোমাদের কিছু লাগলে বলো, আমি পাশের ঘরে থাকি। তুমি বিশুকে দেখেছো? কেন, একটু আগে তো ঘরেই ছিল। এটা তো বিশু রাতে ছিল।